বন্ধুরা, আমরা তো সকালে কম বেশি হলেও অনেক ধরনের ব্রিজ বা সেতু দেখেছি, কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অদ্ভুত এবং আশ্চর্যকর সেতু দেখাবো যেগুলো দেখে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে অরণ্যের আরও একটি নতুন ভিডিওতে। বেনাপো ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজটি সাউথ কোরিয়াতে অবস্থিত, যা হ্যান নদীর উপরে তৈরি করা হয়েছে। ব্রিজটির দুপাশে ওয়াটার জেট এবং লাইটিং তৈরি করা হয়েছে, যার কারণে ব্রিজটিকে রাতে দেখতে এতটাই সুন্দর লাগে যে কাউকে মুগ্ধ করবে। আর এই কারণেই মূলত সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ব্রিজটি। আর এই ওয়াটার জেট মিউজিকের সাথে সাথে বিভিন্নভাবে নাচতে থাকে, যেটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। 1495 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজের পাশে রাতে টুরিস্ট দ্বারা পূর্ণ হয়ে যায়। ব্রিজটির কাজ 1982 সালে সম্পন্ন হয়েছিল। রাকটজোব্রুক ব্রিজ। বন্ধুরা, রাকটজোব্রুক ব্রিজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্রিজের মধ্যে একটি ব্রিজ। এই ব্রিজটি দেখতে এতটাই সুন্দর যে কাউকে মুগ্ধ করবে। এটি জারানপল্লী সীমান্তের খুব কাছাকাছি ড্রেসডেনের 120 কিলোমিটার উত্তর পশ্চিমে সাক্সনিতে অবস্থিত বৃহত্তম ক্রোমলা পার্কে অবস্থিত। এই ব্রিজটি সম্পর্কে একটি গল্প শোনা যায় যে পূর্ণিমাতে ব্রিজের নিচ দিয়ে কোনো নৌকা যাত্রা করলে নিজের ভিতরে অদ্ভুত রহস্যের ক্ষমতা খুঁজে পাওয়া যায়। কিছু লোক আবার এটাও বিশ্বাস করে যে এই সেতুর নিচ দিয়ে যাত্রাপথে কেউ কেউ শয়তানের মুখের আকৃতির কিছু একটা দেখতে পেয়েছিল। তবে গল্পটা সত্য নাকি মিথ্যা তা আজও প্রমাণিত হয়নি। বন্ধুরা, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইস্টোর সিসান্ডের ব্রিজ। নরওয়ের বিখ্যাত সেতুটির নাম হচ্ছে ইস্টোর সিসান্ডের ব্রিজ। প্রথম দেখা এটিকে মনে হবে যেন দীর্ঘ আকৃতির কোনো রোলার কোস্টার। নিচু ভূমি থেকে শুরু হয়ে ব্রিজের মাঝানো অংশ হঠাৎ যেন পাহাড়ের মতো উপরের দিকে চলে গেছে। শুধুমাত্র কিন্তু উচ্চতায় নয়, ব্রিজের নকশা করা হয়েছে আঁকাবাঁকা। ভয়ঙ্কর এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 850 ফুট। সেতুটির মাঝে দাঁড়ালে মনে হবে যেন সেতুটি দুই প্রান্তের নিচে নামতে নামতে অদৃশ্য হয়ে গিয়েছে। এমন অদ্ভুত নকশার এই সেতুটি তৈরি করার পেছনে একটি রহস্য রয়েছে। জানা যায় যে নরওয়ের এই অঞ্চলটির আবহাওয়া সাধারণত হয়ে থাকে খুবই দুর্যোগপূর্ণ। বছরের বেশিরভাগ সময় নাকি উচ্চগতির বাতাস বয়ে চলে অঞ্চলটিতে। তাই হারিকেন, ঝড় কিংবা উঁচু ঢেউ যাতে ব্রিজের কোনো ক্ষতি না করতে পারে সেজন্যই মূলত আঁকাবাঁকা ডিজাইন করা হয়েছে। এদিকে আরও জানা যায় যে সেতুটির নির্মাণ কাজ মোটে সহজ ছিল না। দীর্ঘ 6 বছর খারাপ আবহাওয়ার সাথে লড়াই করে নির্মাণ করতে হয়েছে ভয়ঙ্কর এই সেতুটি। ইস্টোর সিসান্ডেড ব্রিজটি 1989 সালে চালু করা হয়। ভাইডাক ডি মিলাও। ফ্রান্সে অবস্থিত ভাইডাক ডি মিলাও ব্রিজ ইউরোপের সবচেয়ে লম্বা কেবল স্টিক ব্রিজ। বিস্ময়কর এই সেতুটি 8000 ফুট দীর্ঘ এবং 100 ফুট থেকেও বেশি কিছু তার প্রস্থ। এই ব্রিজটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে ভিত্তি থেকে প্রায় 1100 ফুট উঁচুতে। অসাধারণ নকশার জন্য এই সেতুটি 2006 সাল অর্জন করেছে সবচেয়ে সুন্দর স্থাপনার পুরস্কার। দক্ষিণ ফ্রান্সে অবস্থিত এই সেতু নির্মাণের সময় লেগেছে প্রায় 3 বছর। নির্মাণের সময় বাতাসের কারণে ব্রিজটির কাজে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছিল। পরে সেতুর দুই পাশে বেশ কয়েকটি পর্দা বসিয়ে সম্পন্ন করা হয় সেতুটির নির্মাণ কাজ। গোল্ডেন ব্রিজ। এই ব্রিজটি দেখতে যেমনই সুন্দর আর ঠিক তেমনই অদ্ভুত। আপনি তো ভিডিওটিতে দেখতেই পারছেন। ব্রিজটিকে দেখলে মনে হয় যেন দুই হাত দিয়ে ব্রিজটিকে কেউ ধরে রেখেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ব্রিজটির অবস্থান ভিয়েতনামে। এই ব্রিজটির চারিদিকে সবুজ গাছপালায় আচ্ছাদিত পাহাড় দেখা যায়। ব্রিজটিকে সাপোর্ট প্রদান করার জন্য বড় বড় দুইটি হাত তৈরি করা হয়েছে, যা এটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। প্রতিদিন এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। বন্ধুরা, ব্রিজটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকমই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই অরণ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ।